হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি তোমাদের এই ভিডিওতে পড়াবো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। এই চ্যাপ্টারটা কিন্তু একেবারেই নতুন। ক্লাস 11-এ যারা নতুন উঠেছো তারা ক্লাস 10 অবধি কিন্তু এই চ্যাপ্টারটা সেভাবে কেউই পড়োনি। এই চ্যাপ্টারটা একেবারে নতুন একটা কনসেপ্ট, তাই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। সেই চ্যাপ্টারটাই আমি আজকে এই ভিডিওতে পড়াবো। আর তার আগে বলে রাখি যে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কিন্তু এটা প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস এটা। এর আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি যেখানে আমি কেবলমাত্র কি কি বই পড়তে হবে সেই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো যারা ওই ভিডিওটা দেখোনি তারা তাড়াতাড়ি দেখে নাও, ভিডিওটা দেখে বইগুলো অবশ্যই কিনে নাও। এই বইগুলো কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কাজে লাগবে। এই ভিডিওতে আমি তোমাদের একটা স্টাডি মেটেরিয়াল দেবো যেটা এই ফার্স্ট চ্যাপ্টার রিলেটেড, ফার্স্ট চ্যাপ্টারের, যেখানে সমস্ত প্রশ্ন থাকবে। আশা করি তোমরা সবাই জেনে গেছো যে ফার্স্ট সেমিস্টার 11-এর ফার্স্ট সেমিস্টার কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে, অর্থাৎ সব ছোট প্রশ্ন। তাই প্রত্যেকটা প্রশ্ন বা পুরো বই তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। তা আমি প্রথম চ্যাপ্টারের জন্য যে স্টাডি মেটেরিয়ালটা তোমাদের জন্য রেডি করেছি সেটাতে কিন্তু একেবারেই শর্ট কোয়েশ্চেন আছে, সমস্ত কিছু শর্ট কোয়েশ্চেন। তাই শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে, এটা তোমাদের খাতায় তুলে নিতে হবে আর পড়তে আরম্ভ করে দিতে হবে। কারণ এখন থেকে শুরু না করলে তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারবে না। সেপ্টেম্বরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, তাই এখন থেকে শুরু করে ফেলতে হবে। কারণ ভাস্ট চ্যাপ্টার, প্রচুর সিলেবাস, প্রচুর চ্যাপ্টার্স আছে, প্রত্যেকের শর্ট কোয়েশ্চেন রেডি করা, মুখস্থ করা অনেক সময় লেগে যাবে। তাই এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। আর এই ভিডিওটা অবশ্যই দেখো। এখানে আমি একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা এমসিকিউগুলো দেখে ভাববে যে এমসিকিউগুলোই যদি আমি কেবল মুখস্থ করি তাহলে তো খুবই ইজি, আমি পরীক্ষায় সব পারবো। এরকম কিন্তু একেবারেই নয়। যদি তোমরা ভাবো যে কেবলমাত্র এমসিকিউ মুখস্থ করে গেলেই আমি সব পেরে যাব, এরকম কিন্তু একেবারেই নয়। যাদের মুখস্থ বিদ্যের ক্ষমতা আছে তাদের জন্য তো এটা খুবই ভালো, কিন্তু যারা অতটা মুখস্থ করতে পারে না, যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম এতটা মুখস্থ করতে পারতাম না, তাদের জন্য এটা একটু অসুবিধাজনক। তার কারণ কনসেপ্টটা তোমাদের কিন্তু বুঝতে হবে। কনসেপ্টটা বুঝে যদি তোমরা এমসিকিউগুলো মুখস্থ করো তাহলে তোমাদের এমসিকিউগুলো মনে থাকবে। আর কনসেপ্টটা বুঝে যদি তোমরা এমসিকিউগুলো না পড়ো তাহলে কিন্তু তোমাদের পরে আর ওগুলো মুখস্থ থাকবে না। এবার যারা মুখস্থ বিদ্যেতে খুবই সচ্ছল তারা যদি ভাবো যে না আমি তো মুখস্থ করে নিয়েছি, কোনো অসুবিধা নেই, আমি পরীক্ষায় ঠিকই লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবে। যদি এটি একটা চ্যাপ্টারের পরীক্ষা হতো তোমরা লিখতে পারতে, কিন্তু যখন তোমরা সমস্ত চ্যাপ্টার একসাথে পড়ে ফাইনাল পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু এটা তোমাদের জন্য অসুবিধাজনক হয়ে দাঁড়াবে। তার কারণ প্রচুর শর্ট কোয়েশ্চেন আছে, একটা মাত্র শর্ট কোয়েশ্চেন না, প্রচুর শর্ট কোয়েশ্চেন। মনে রাখা খুবই কঠিন, এমসিকিউ মনে রাখা কিন্তু খুব কঠিন। বড় প্রশ্ন মনে রাখা এতটাও কঠিন না, কনসেপ্টটা পড়লে নিজের ভাষায় নিজের মতো করেও লেখা যায়, কিন্তু এমসিকিউ একদম অ্যাকিউরেট আনসার দিতে হয়। তাই এমসিকিউ অ্যাটেন্ড করা খুব কঠিন। তাই আমি প্রথম থেকেই তোমাদেরকে বলছি ভালো করে পড়ো, সবাই পারবে। যারা কনসেপ্ট বুঝে পড়বে তারা আরো বেশি পারবে। আর যারা নতুন জিওগ্রাফি নিয়েছো ক্লাস 11-এ তাদের জন্য অনেক শুভেচ্ছা, আরো ভালো করে এগিয়ে যাও জিওগ্রাফি নিয়ে। আশা করব সবাই জিওগ্রাফিতে অনার্স নেবে, পড়বে, বা জিওগ্রাফি নিয়ে অন্য কিছুও পড়া হয় সেগুলোও তোমরা পড়তে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কমেন্টে কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাও, আমি সবাইকে রিপ্লাই দেবো। আর ফেসবুকে আমার নতুন প্রোফাইল, সেটা হলো ভূগোল পরিচয়, জিওগ্রাফি এডুকেশন দিয়ে কিন্তু নাম নয়, বাংলায় লিখবে ভূগোল পরিচয়, চলে আসবে। এবং আমি ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি চলে যেতে পারবে। যারা এখনো ফেসবুকে ফলো করোনি তাড়াতাড়ি কিন্তু সেখানে ফলো করে নাও, কারণ সেখান থেকে তোমরা এই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো ডাউনলোড করতে পারবে। যেগুলো তোমরা ইউটিউব থেকে স্ক্রিনশট তুলতে পারবে সেগুলো ওখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অনেকেই সাবস্ক্রাইব করোনি, যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে জিও শব্দের অর্থ কি? জিও শব্দের অর্থ হলো ভূমণ্ডল বা পৃথিবী। সেকেন্ড কোয়েশ্চেন, জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ কি? এর আনসার হবে পৃথিবীর বর্ণনা।
জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ পৃথিবীর বর্ণনা। জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ কি? বর্ণনা। তাই জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ পৃথিবীর বর্ণনা। ভূগোল শাস্ত্রের প্রকৃত জনক কে? হেকাটিয়াস। ভূগোল শাস্ত্রের প্রকৃত জনক হলেন হেকাটিয়াস। জিওগ্রাফিয়া বা জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর আনসার হবে এরাটোস্থেনিস। জিওগ্রাফিয়া বা জিওগ্রাফি শব্দটি প্রথম এরাটোস্থেনিস ব্যবহার করেন। আধুনিক ভূগোলের জনক বা ধ্রুপদী কাকে বলা হয়? আধুনিক ভূগোলের জনক বা ধ্রুপদী বলা হয় হামবোল্ড ও রিটারকে। নেক্সট বলছে 6 নম্বরের প্রশ্ন, স্থান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর আনসার হবে এমরিস জোন্স। স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন এমরিস জোন্স। নেক্সট বলছে কোরোলজি কি? এর আনসার হবে যে শাস্ত্রে একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন ভৌগোলিক উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয় তাকে কোরোলজি বলে। এই প্রশ্নটা যে এইভাবে আসবে কোরোলজি কি, এরকম নাও আসতে পারে। এই কোরোলজি শব্দটা দিয়ে 4টে অপশান দিল, যে ডেফিনেশনে 4টে অপশান, ঠিক আনসারটা তোমাদেরকে টিক দিতে হবে। যেটা ঠিক হবে সেটাতে তোমাদের আনসার করতে হবে। কিংবা এরকমও আসতে পারে যে যে শাস্ত্রে একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন ভৌগোলিক উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয়? এই পুরো সংজ্ঞাটা দিয়ে বলে তাকে কি বলা হয়। এরকম করে 4টে অপশান দিল, তার মধ্যে একটা অপশান কোরোলজি, যেটা রাইট আনসার। সেরকমভাবেও কিন্তু প্রশ্নটি আসতে পারে। নেক্সট বলছে কোরোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর আনসার হবে স্ট্র্যাবো। কোরোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন স্ট্র্যাবো। কোরোলজি শব্দটি শাস্ত্রে জনপ্রিয় কে করে তোলেন? এর আনসার হবে ভন রিচতোফেন। কোরোলজি শব্দটি শাস্ত্রে জনপ্রিয় করে তোলেন ভন রিচতোফেন। নেক্সট বলছে কোরোগ্রাফি কি? যে শাস্ত্রে একটি ক্ষুদ্র অঞ্চলে গ্রাম, জেলা, শহর, বন্দর, গ্রাম, জেলা, শহর, বন্দর বিভিন্ন ভৌগোলিক উপাদানগুলির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয় তাকে কোরোগ্রাফি বলে। কোরোলজি আমি বললাম প্রশ্নটা যেরকমভাবে আসবে ওরকমভাবে কিন্তু কোরোগ্রাফির প্রশ্নটাও একই রকম দুরকমভাবে আসতে পারে, তখন কিন্তু তোমাদের আনসার করতে হবে। তাই এই কাকে বলেগুলো জেনে রাখাও কিন্তু একইভাবে ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোরোগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এর আনসার হবে ক্লডিয়াস টলেমি। কোরোগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন ক্লডিয়াস টলেমি। ভৌগোলিক অবস্থান কয় প্রকার ও কি কি? ভৌগোলিক অবস্থান 2 প্রকার, অক্ষাংশ ও দ্রাঘিমাগত, নিরপেক্ষ বা গাণিতিক অবস্থান, অঞ্চলের সাপেক্ষে অন্য অঞ্চলের আপেক্ষিক অবস্থান। এখানে তোমাদের দুটো অবস্থান পড়তে হবে, দুটো নাম। এক হলো নিরপেক্ষ বা গাণিতিক অবস্থান, 2 নম্বর নাম পড়তে হবে আপেক্ষিক অবস্থান। এর আগে যে অংশটুকু আমি তোমাদের দিয়েছি সেটা বোঝার জন্য দিয়েছি। অনেক সময় কোশ্চেনটা আসে নিরপেক্ষ বা গাণিতিক অবস্থান বলতে কি বোঝো? তখন তোমাদের মাথায় থাকবে নিরপেক্ষ বা গাণিতিক অবস্থান বলতে অক্ষাংশ দ্রাঘিমাগত অবস্থানকে নিরপেক্ষ বা গাণিতিক অবস্থান বলা হয় এবং অঞ্চলের সাপেক্ষে অন্য অঞ্চলের অবস্থানকে আপেক্ষিক অবস্থান বলা হয়। যাতে এই টার্মগুলো বা এই কনসেপ্টগুলো তোমাদের মাথায় থাকে তার জন্য কিন্তু আমি এইভাবে লিখেছি। তোমরা পড়ার সময় সব সময় ভাববে, আমি আগেও যেটা বললাম, যে শুধুমাত্র যে নোট পড়বে বা আনসারগুলো এমসিকিউ মুখস্থ করে নেবে সেটা পড়লে কিন্তু হবে না। এর সাথে তোমাদের বই পড়তে হবে, কনসেপচুয়ালভাবে পড়তে হবে, কনসেপ্টটাকে বুঝতে হবে। যদি তোমরা না বোঝো শুধুমাত্র এমসিকিউ মুখস্থ করলে কিন্তু তোমরা সঠিক উত্তর দিয়ে আসতে পারবে না। মুখস্থ করলে অবশ্যই পারবে, কিন্তু মুখস্থ করার একটি ডিসঅ্যাডভান্টেজ হলো যে তোমরা যদি ভালো করে কনসেপ্টটা না পড়ো তাহলে কিন্তু তোমরা ভুলে যাবে। এখন একটা চ্যাপ্টার পড়ছো, মনে থাকবে, খুব অবভিয়াস, কিন্তু যখন তোমরা অনেকগুলি চ্যাপ্টার একসঙ্গে পড়বে তখন কিন্তু এমসিকিউ কোশ্চেনের আনসার মনে থাকবে না, মনে হবে আমি এইটা পড়লাম তো আগেরটা ভুলে গেলাম। তার জন্য কনসেপ্ট ক্লিয়ার করা, আমি বারবার বলছি কনসেপ্ট ক্লিয়ার করা কিন্তু খুবই দরকার। নেক্সট বলছে ভূগোলের কোন বিষয় থেকে আঞ্চলিক পৃথকীকরণের ধারণাটি এসছে? এর আনসার হবে কোরোলজি। ভূগোলের প্রধান দুটি বিষয় কি কি? ভূগোলের প্রধান দুটি বিষয় হলো মানুষ ও প্রকৃতি। মানুষ এবং প্রকৃতি নিয়েই কিন্তু ভূগোল তৈরি, এর বাইরে কিন্তু ভূগোলের কোনো অস্তিত্ব নেই। নিয়ন্ত্রণবাদের জনক কে?
এর আনসার হবে এলেন চার্চিল সেম্পল। এই যে নামগুলো আছে এদের কেবল লাস্ট নামটা তোমরা পড়বে তাহলেই হবে। এত বড় বড় নাম তোমরা মুখস্থও রাখতে পারবে না, আর মুখস্থ করে কোনো লাভও নেই, তাই জন্য লাস্টের পার্টটুকু পড়বে তাহলেই হবে। থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গির জনককে, এখানেও দেখো আবার আছে কার্ল রিটার, কেবল রিটার নামটা মনে রাখবে, মুখস্থ করবে তাহলেই হবে। সম্ভাবনাবাদের জনককে পল ভিদল দে লা ব্লাশ। সম্ভাব্যতাবাদের জনককে অস্কার হারমান ক্রিশ্চিয়ান স্পেট। সম্ভাবনাবাদ এবং সম্ভাব্যতাবাদের একটা বেসিক পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি বলতো? সম্ভাবনা মানে কিছু একটা হতে পারে, কোনো পসিবিলিটি আছে, কোনো জিনিস সেই জিনিসটা হতে পারে, সেটা হলো সম্ভাবনা। আর সম্ভাব্য মানে এটা হবেই বা এটা হওয়ারই ছিল, সেইটা হলো সম্ভাব্য। তাহলে সম্ভাবনাবাদ এবং সম্ভাব্যতাবাদ এর পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। এদের দুজনের জনকও কিন্তু আলাদা আলাদা। নেক্সট হচ্ছে নিয়ন্ত্রণবাদ ও সম্ভাবনাবাদের মধ্যবর্তী ধারণা হলো নব্য নিয়ন্ত্রতাবাদ। এটা একটা নতুন টার্ম। এটা হলো নিয়ন্ত্রতাবাদ এবং সম্ভাবনাবাদের মধ্যবর্তী একটি ধারণা। এই নব্য নিয়ন্ত্রতাবাদের জনককে থমাস গ্রিফিথ টেইলর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নব্য নিয়ন্ত্রতাবাদের জনককে থমাস গ্রিফিথ টেইলর। নেক্সট কোয়েশ্চেন, ভূগোল ড্যাশ সাবজেক্ট রূপে প্রতিষ্ঠিত হয়েছে। এর আনসার হবে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট রূপে প্রতিষ্ঠিত হয়েছে। ড্যাশকে সকল বিজ্ঞানের জননী বলা হয়, ভূগোলকে সকল বিজ্ঞানের জননী বলা হয়, কারণ ভূগোল পড়লে তোমরা সব রকম সাবজেক্ট ওর মধ্যে পাবে। নেক্সট হলো মাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রেভলিউশন কি? 1960-এর দশকে ভূগোলের ব্যাখ্যায় গণিত ও সংখ্যা তত্ত্বের বহুল প্রচলন ঘটে, তাই এটিকে বলা হয় মাত্রিক বিপ্লব বা দ্বিমাত্রিক রেভলিউশন, যার জন্য এর প্র্যাকটিক্যালটা কিন্তু পুরোটাই অঙ্ক বেসড, ঠিক আছে, পুরোটাই ম্যাথ রিলেটেড, তার জন্য একে বলা হয় মাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রেভলিউশন। কোন গ্রন্থে সর্বপ্রথম ভূগোল শব্দটি ব্যবহৃত হয়? এর আনসার হবে সূর্য সিদ্ধান্ত গ্রন্থে। খগোলের উল্লেখ কোথায় পাওয়া যায়? এর আনসার হবে পদ্মপুরাণে। এই পদ্মপুরাণ হলো প্রাচীন সংস্কৃত একটি সাহিত্য, মনে রাখবে পদ্মপুরাণ কি? প্রাচীন সংস্কৃত সাহিত্য। পৃথিবীতে কত খ্রিস্টাব্দে এবং কোথায় প্রথম ভূগোল চর্চা শুরু হয়? 1888 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। পৃথিবীতে কত খ্রিস্টাব্দে কোথায় প্রথম ভূগোল বিভাগ চালু হয়? 1899 খ্রিস্টাব্দে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ভারতে কত খ্রিস্টাব্দে এবং কোথায় প্রথম ভূগোল চর্চা শুরু হয়? 1927 খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। কলকাতায় প্রথম কত খ্রিস্টাব্দে কোথায় এবং কার পৃষ্ঠপোষকতায় ভূগোল বিভাগ স্থাপন করা হয়? এর আনসার হবে 1953 খ্রিস্টাব্দে কলকাতায় ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায়। এবার এই চারটে কোয়েশ্চেন আমি ভালো করে দেখো, আমি যেটা বলতে চাইছি চারটে কোয়েশ্চেনে একটা জিনিস। প্রথমটা হচ্ছে পৃথিবীতে প্রথম ভূগোল চর্চা কোথায় শুরু হয়? সমগ্র পৃথিবী জুড়ে। তারপরের কোয়েশ্চেন বলেছে পৃথিবীতে ভূগোল বিভাগ মানে ভূগোলের ডিপার্টমেন্ট প্রথম কোন জায়গায়, ভূগোল পড়াশোনা আর কি, প্রথম কোথায় চালু হয়। নেক্সট কোশ্চেনে বলেছে ভারতে কত খ্রিস্টাব্দে ভূগোল চর্চা শুরু হয়। আর লাস্ট কোশ্চেন বলছে কলকাতায় কত খ্রিস্টাব্দে এবং কার পৃষ্ঠপোষকতায় ভূগোল বিভাগ স্থাপন করা হয়। তাই এই চারটে প্রশ্ন ইম্পর্টেন্ট তো বটেই, কিন্তু খুব মাইন্ডফুলি পড়বে। চারটের বুঝতে পারছো তো? তাই যখন আনসারও করবে তখনই কিন্তু মাইন্ডফুলি তোমাদের আনসারটাকে করতে হবে। নেক্সট বলছে ভারতীয় ভূগোলের জনককে? ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা। নেক্সট হলো আঞ্চলিক ভূগোলের জনককে? কার্ল রিটার। অঞ্চল ধারণাটির প্রবর্তককে? আলেকজান্ডার ভন হামবোল্ড। প্রণালীবদ্ধ ভূগোলের জনককে? আলেকজান্ডার ভন হামবোল্ড। নিয়মাবদ্ধ বিজ্ঞান বা নোমোলিথিক সায়েন্স কাকে বলে? প্রাকৃতিক ভূগোলকে। নেক্সট প্রাকৃতিক ভূগোলের জনককে? হামবোল্ড। ভাবলেখী বিজ্ঞান বা আইডিওগ্রাফিক সায়েন্স কাকে বলা হয়? মানবীয় ভূগোলকে। ভূগোল শাস্ত্রের প্রাচীনতম শাখা কি? জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞানীয় বিদ্যার জনককে? কোপার্নিকাস। কে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন? হেকটিয়াস।
কে প্রথম গোলাকার পৃথিবীর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এবং নির্দিষ্ট স্কেলের ভিত্তিতে মানচিত্র অঙ্কন করেন? টলেমি। কার্টোগ্রাফির জনক কে? আনসার হবে গেরাদাস মার্কেটার। কে সর্বপ্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন? আনসার হবে হেরাডোটাস। কে সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাস ও পরিধি নির্ণয় করেন? আনসার হবে এরাটোস্থেনিস। গাণিতিক ভূগোলের জনক কে? আনসার হবে অ্যানাক্সিম্যান্ডার ও থেলাস। মহাকাশবিদ্যার জনক কে? আনসার হবে অ্যানাক্সিম্যান্ডার। কোন ভৌগোলিক সর্বপ্রথম জিওমরফোলজি শব্দটির প্রয়োগ করেন? আনসার হবে কিথ। এখানে দেখো প্রচুর এরম প্রশ্ন আছে জনককে, তো এগুলো তোমরা আলাদা করে একটা লিস্ট তৈরি করে লিখে রাখতে পারো, তাহলে পড়তে বেশি সুবিধা হবে। এখান থেকে বেছে বেছে এই লিস্টটা তোমরা তৈরি করতে পারো, এটা আমি তোমাদের একটা সাজেশন দিলাম। এভাবে পড়লে একটু সুবিধা হবে, মনে রাখতে একটু সুবিধা হবে। নেক্সট বলছে ড্যাশ এর উপর নির্ভর করে ভূমিরূপ বিদ্যার উদ্ভব ঘটেছে? আনসার হবে ভূতত্ত্ববিদ্যা বা জিওলজি। ভূমিরূপ বিদ্যার জনককে? উইলিয়াম মরিস ডেভিস। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মেটিওরোলজি শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? অ্যারিস্টটল। ক্লাইমেটোলজি শব্দটি সর্বপ্রথম কে প্রয়োগ করেন? হামবোল্ড। জলবায়ুবিদ্যার জনককে? রিড ব্রাইসন। আবহবিদ্যার জনককে? লিউক হাওয়ার্ড। ভূজলবিদ্যার জনককে? রবার্ট এলমার হটন। ভৌমজলবিদ্যার জনককে? অস্কার এডওয়ার্ড মেনজার। সমুদ্রবিদ্যার জনককে? ম্যাথিউ ফন্টেন মাউরি। মৃত্তিকা ভূগোলের জনককে? ভাসিলি ভাসিলিভিচ ডকুচেভ। জীব ভূগোলের জনককে? অ্যালফ্রেড রাফেল ওয়ালেস। উদ্ভিদ ভূগোলের জনককে? হামবোল্ড। ওকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট হেকেল। ইকোলজি শব্দটি ড্যাশ শব্দ থেকে এসেছে? এর আনসার হবে ওকোলজি শব্দ থেকে এসেছে। মানবীয় বাস্তুবিদ্যার জনককে? এর আনসার হবে হেনরি ডেভিড থোরেও। ভূগোলের কোন শাখার ভিত্তিতে নবীনতম অষ্টম মহাদেশ জিলান্ডিয়া আবিষ্কার হয়েছে? এর আনসার হবে জীবাশ্ম ভূগোল। আবার কোশ্চেনটা এভাবেও আসতে পারে, নবীনতম অষ্টম মহাদেশের নাম কি? এর আনসার হবে জিলান্ডিয়া। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।